আমাদের এখানে থাকা খুব ভালো। এরকম জায়গা হয়তো কোথাও আর আমরা গেলে পাবো না। মানুষের মধ্যে আমাদের যেন পুরো মানে ঘনমাটা একটা সংসার বলে মনে সবাই মিলে একটাই ঘর এই পুরো দ্বীপে। হ্যাঁ, সবাই সবার সঙ্গে এরকম দেশ কোথাও হয়তো নেই আর। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইও আমি, কি ঘর বানাইও আমি শূন্যের মাঝার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। গত কয়েক দশকে পৃথিবীর যে কটি লোকবসতিযুক্ত দ্বীপ দ্রুত ভূমি হারাচ্ছে, ভারতীয় সুন্দরবনের ঘোড়ামারা তাদের অন্যতম। জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন বা সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধির মতো শব্দ আজ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের কাছেও অতি পরিচিত। আর এসবের বিরূপ প্রভাবে পৃথিবীর যেসব দ্বীপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, ঘোড়ামারা তাদের তালিকার একেবারে প্রথম দিকে থাকবে। হুগলি নদীর মোহনায় লোহাচড়া, খাসিমারা ও ঘোড়ামারা এই তিনটি দ্বীপ নিয়ে গঠিত ঘোড়ামারা গত 100 বছরে প্রায় 84% জমি হারিয়েছে। আজ দ্বীপটির আয়তন 4.5 বর্গ কিলোমিটারেরও কম। এই ছবিতে যে ঘোড়ামারা দ্বীপ দেখবেন, সে ঘোড়ামারার ওপর দিয়ে কিছুদিন আগেই বয়ে গেছে এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। 2021 সালের 26শে মে ইয়াস ঘূর্ণিঝড় পরবর্তী জলোচ্ছ্বাস গোটা দ্বীপকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে কয়েক মিনিটে। প্রতিনিয়ত ভূমি হারানো দ্বীপবাসীদের মতে এমন জলোচ্ছ্বাস শেষবার দেখা গিয়েছিল 1949 সালে। এই বিপর্যয় বিধ্বস্ত দ্বীপের নানা অংশে আমাদের কয়েকদিনের যাত্রা এই ছোট্ট ছবিতে। যে দ্বীপের অস্তিত্ব নিয়ে প্রশ্নচিহ্ন প্রায় সব বিশেষজ্ঞের মুখে, কেমন আছেন সে দ্বীপের মানুষ? প্রায় সব স্তরেই খরচের খাতায় থাকা 1125টি পরিবারের দিন যাপনের ছবি দেখতে আসুন আমাদের সাথে ঘোড়ামারায়। কাকদ্বীপের লট 8 থেকে সাধারণ দিনে 3-4 বার ঘোড়ামারা যাওয়ার নৌকা ছাড়ে। জোয়ার ভাটার সময় অনুযায়ী পাল্টে যায় নৌকা ছাড়ার সময়। আবহাওয়া ভালো থাকলে লট 8 থেকে দেখা যায় ঘোড়ামারা দ্বীপ। পৌঁছতে সময় লাগে কম বেশি 40 মিনিট। ইয়াস পরবর্তী জলোচ্ছ্বাসের দিন কয়েক পর আমরা যাচ্ছিলাম যাত্রীবাহী নৌকায়। বিপর্যয়ের রেশ তখনও দ্বীপের পথে ফেরা মানুষের চোখে মুখে। আমাদের কথোপকথনে যোগ দিলেন প্রায় সবাই। মোবাইল থেকে দেখিয়ে দিলেন বিপর্যয়ের দিন দ্বীপে প্রাণ হারানো শিশুর ছবিও। আমার কিছু নেই বাবা, সব ভেসে গেছে। এই যেই কাপড়ে পড়ে আছে ওইটাই, তো মুড়ি যে ভিজিয়ে খাবো তাও কিছু নেই। খুব কষ্টে আছি সবাই। ঘোড়ামারা সবার খুব খারাপ। এখন আবার তো জল উঠবে, পরিস্থিতি খুব খারাপ। ঘোড়ামারা যেটুকু আছে এখানে এইরকম ঘোড়ামারা মানে 7টা ভেঙে গেছে, 7টা দূর ভেঙে গেছে, বিশাল হয়েছে। আর এই ঘোড়ামারাটা যদি না থাকে আর সাগরদ্বীপে থাকবে। ঘোড়ামারা যদি না থাকে সাগরদ্বীপ থাকবে কেন? ওটা নদী হয়ে গেলে এই জলটা পুরো সাগরদ্বীপে গিয়ে পড়বে, ধাক্কা লাগবে। ওই জন্য সরকার দেখছে, কম দিচ্ছে ঘোড়ামারাটাকে কিছুটা আটকানোর জন্য। সেটি যে আছে আমার একদম মন থেকে না, আমাদের না এটি সব বাস্তু বাড়ি সব তো গেল, আমাদের তো কিচ্ছু নেই। আমি রোজ যেটা কাঁদি জানা। আতঙ্ক সকলের চোখে মুখে স্পষ্ট তখনও। পরবর্তী পূর্ণিমার কটালে জল বাড়ার সতর্কতা ঘোষিত হয়েছে, সে নিয়েও চিন্তিত সকলে।
আমরা যে নৌকায় যাচ্ছি তাতে তেমন ভিড় নেই। প্রকৃতপক্ষে আরও এক বিপর্যয়ের আশঙ্কায় এখন সবাই কিছুদিনের জন্য সরে আসতে চাইছেন দ্বীপ থেকে। আমরা যখন ঘোড়ামারা পৌঁছালাম তখন তাই ফিরতি নৌকো ধরবার অপেক্ষায় রয়েছেন বহু মানুষ। শুধু মানুষ নয়, নিজেদের যেটুকু বাঁচানো গেছে সেটুকু তারা সরিয়ে রাখতে চান অন্য কোথাও, এমনকি বাড়ির গাছ কেটে তাও অন্যত্র রেখে আসার চেষ্টা চলছে। আগামীর সুদিনে তা আবার ফিরিয়ে আনা যাবে এই ভরসায়। অবশ্য যাদের আত্মীয় পরিজন আছেন বা যারা ব্যবস্থা করতে পেরেছেন বিকল্প মাথা গোঁজার ঠাঁইয়ের, তারাই চলেছেন আপাতত দ্বীপ ছেড়ে। খেয়াঘাটে আমাদের অপেক্ষায় সদাহাস্যময় শেখ দিলজান ওরফে ময়না। বাইরে থেকে আসা মানুষদের দ্বীপ দেখানোর কাজ করছে সে বহুদিন। দ্বীপটা অনেক ছোট হয়ে যাচ্ছে। আগে কত দূরে দেখতাম, ওই অনেক দূরে ভ্যান চালিয়ে নিয়ে অনেক দূরে গিয়ে প্যাসেঞ্জারকে তুলে দিয়ে আসতাম। মানে এই নৌকাটা যেখানে লাগতো, হ্যাঁ, এই ফেরি সার্ভিসের লোক অনেক দূরে ছিল। ময়নার আক্ষেপ, এই রাস্তায় আরও কতটা গিয়ে প্যাসেঞ্জার তুলে দিয়ে আসতো সে। আজ সে রাস্তা যেন হঠাৎই শেষ হয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। ময়নার ব্যাটারি চালিত টোটোটি অকেজো হয়েছে গত বিপর্যয়ে। আজ তাই আমাদের যাত্রা তার পায়ে টানা ভ্যান গাড়িতে। ধীরে ধীরে এগোতে থাকে ময়নার ভ্যান। ধান আর পান এ দ্বীপের প্রধান ফসল। চাষ হয় সূর্যমুখীরও। রোজকার প্রয়োজনের সবজিও হয়ে যায় ভিটেমাটির আশেপাশে। অনেকেরই আছে নিজস্ব পুকুর। এখন সবই নোনা জলের কবলে। চারিদিকে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ আমাদের চেতনাকে অবশ করে দেয়। বিপর্যয়ে ভেঙে গেছে দ্বীপের প্রায় সব মাটির বাড়ি। ধ্বংসস্তূপেই দিন কাটছে কষ্টে, আতঙ্কে। ভালো কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু, ভালো কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুলা আমার লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, যত ছিল মাটির বাড়ি ছিল সব। এই ভাবিয়া হাসন রাজা। এইখানেই রান্না, এইখানেই শোয়া, এইখানেই সব, আর কোথাও কিছু নেই, থাকার আর রাখারও কিছু নেই। অথচ দেখে তো বোঝা যাচ্ছে আপনাদের সবই ছিল আর কি। হ্যাঁ, সবই ছিল বলতে যে এত বড় বাড়ি, এত কিছু, মানে এখানে 3-4 ফ্যামিলি আমাদের। আচ্ছা, কিছুই নেই কারুর, সব নষ্ট। আপনারা আপনার এখানে বিয়ে হয়েছে না আপনি এখানকারই? না, আমার বাড়ি, আমার বাপের বাড়ি এখানে, কিন্তু আমি এখানে ছিলাম না, বিয়ে হয়েছে এখানে আর কি। আচ্ছা, মানে এই দ্বীপেই ছিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? হ্যাঁ, ওই যে বড় দেখতে পাচ্ছ, ওই যে বড়, ওইখানে বড়জ, আরো সেদিকে বড়জ আছে, সব নষ্ট হয়ে গেছে। ট্রাক সেন্টারে ওই যখন রাস্তায় এতটা জল, বাচ্চা নিয়ে তখন চলে গেছে, মানে হঠাৎ মাত্র এমন চলে এসে, মানে যাওয়ার মতনও এ নেই। মানে পুরো দেশটা আমাদের 8 ঘন্টা লাগেনি ডুবে যেতে, মানে আমাদের মাথার উপর জল হয়ে যেতে মানে 8 ঘন্টা সময় লাগেনি। আপনি তো কোনোদিন দেখেননি এরকম? না, এরকম দেখিনি। এইটা এমন আতঙ্ক আছে, মানে নদীতে পুকুরে জল দেখলেও যেন এখন ভয় লাগে, এমন অবস্থা। ছোট বাচ্চা তো এমনি নিয়ে যেতে পারছি না, রাস্তায় এমনি লোক হাত ধরে, মানে এটাও সেখানে যেতে পারিনি। এইখানে সামনে একটা প্রাইমারি স্কুল ছিল, ওইখানে কোনো রকম গিয়ে উঠে গেছি। এমন জল, পরপর তো জল এতটা হয়ে যাচ্ছে, এত যেতে পারছি না। ওকে কোলে করে নিয়ে গেছিলেন নাকি? হ্যাঁ, ওকে কোলে করে নিয়ে কোনো রকম ছুটে পালিয়ে যাচ্ছি আর কি।
তাও আবার যেতে পারছি না, জলের তোড় এমন পরপর, মানে মিনিটে মিনিটে জল বেশি হয়ে যাচ্ছে। আমাদের এখানে তো কারেন্ট নেই, যা হয় সোলারের ব্যাটারি লাইট, ওই ঘর ভেঙে গিয়ে আমাদের ব্যাটারিটাও এক মানুষ মাটির নিচে গাড়া হয়ে গেছে আর উঠেনি। ঘর পুরো না এরকম আলমারি দাঁড়িয়ে আছে, বড় বড় ঘরে তো সব চাপা, মানে ঘর ভেঙে একদম সে আলমারিটা এরকম, ঘর পুরো তো পড়ে গেছে ওই আলমারির উপরে হয়ে, মানে জিনিসপত্র কিছু বার করারও কোনো সুযোগ নেই। কোনো শাড়ি বলো, জিনিসপত্র বলো, শাড়ি টাড়ি আলমারি এমন অবস্থা, ওকে বের করবো কি করে? আর নোংরা হয়ে সব তো কাদা রাদা হয়ে নোনা জলে নষ্ট হয়ে গেছে। আপনি বাইরে কোথাও যাওয়ার হ্যাঁ, পরিকল্পনা? আমাদের বাইরেই, আমাদের শ্বশুর এই বড় সড়ো ছিল, বাইরে জায়গা নিয়ে আছে, কিন্তু আমাদের ঘর টর করা এখনো সেরকম সম্ভব হয়নি আর কি। ভবিষ্যতে চলে যাওয়ারই? হ্যাঁ, ভবিষ্যতে চলে যাওয়ার একটা পরপর টাকা হলে, একটা জায়গা যখন নিয়েছি পরপর আবার কিছু টাকা হলে আবার একটা ঘর হবে। ওই যে ওখানে 12 নম্বর বলে কাকদ্বীপের ওদিকে, ওই ঘটিয়ারায় ওখানে। পথ চলতি থমকে গেলাম। দেওয়াল ঘড়ির পাশে পড়ে থাকা সুসময়ের স্মৃতিচিত্র, অবহেলায় খোলা আকাশের নিচে, অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে। ভেঙে যাওয়া এই বাড়ির মালিক প্রদীপ কুমার গিরি আশ্রয় নিয়েছেন পাশের অহল্যা শিশু শিক্ষা কেন্দ্রে। আমাদের দেখে এগিয়ে এলেন নিজে। মানে সব তো এই গামছা দুটো ছাড়া তাদের কিছু নেই। আর কিছু আর মিনিট 5-7 হলে মানে কোনো সময়ই পাননি? না মানে কোনো কিছু পাইনি। আমার বাড়িতে তো কোনো কিছু টোটালি A to Z সবই শেষ। এখন এই স্কুলে এসে? হ্যাঁ, এই স্কুলে আছে। মানে সে টোটাল A to Z খাট, মানে থালা বাসন টাসন কিছু নেই, স্কুলে থালা দুটো নিয়ে খাচ্ছি। আর ওই দান টান যা দিচ্ছে মোটামুটি ওই দান নেই। এমনিতে আপনাদের বড় স্টোরেজ ছিল নাকি? বড় ছিল, দুটো বড় কি নষ্ট, দুটো বড় কি শেষ। মানে এখন কি যে 4টে পুকুর, ওই যে পুকুর, ওই যে পুকুর, আর এটা হাট সেটা, 4টে পুকুর সবই শেষ। হ্যাঁ, তো টোটালি শেষ। আর এক মুঠো চালও নেই যে খাবো। যার বয়স এখন 70-75 বছর, 80 প্লাস, সে এখন বলছে এই বন্যা এরকম দেখিনি। মানে 5 মিনিট এইখানে এতটা জল, 5 মিনিট এইখান থেকে এতটা জল, এতটা জল। ঘোড়ামারা দ্বীপের প্রাণকেন্দ্র মন্দিরতলা বাজার বিপর্যয়ের ধাক্কায় শুনশান। যে দ্বীপে জমি প্রধান সমস্যা, সেখানে জমি ক্রয় বিক্রয়ের এমন সাদামাটা পোস্টারও অন্য অর্থ বয়ে আনে। কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, বকখালি পেরিয়ে মেদিনীপুর, তারকেশ্বর, এমনকি কলকাতার ফ্ল্যাটেও পৌঁছে যাওয়ার হাতছানি সেখানে। একটিমাত্র মুদিখানার দোকান খুলেছে বিপর্যয়ের প্রায় 10 দিন পর। মুদিখানার মালিক অমিত হালদার বলছিলেন সেদিনের কথা। পা পায় না যে ওধার উঠবে, পা পায় না, সাঁতরে যেতে হয়েছে এরকম ভাবে। আপনি জীবনে কোনোদিন দেখেছেন এত জল এখানে? না না না, ওর কতটুকু বয়স? আমার মানে 65 বছর বয়স, আমি দেখিনি। আমার মা দেখেছে 49 সালের বন্যা, যেটা মা এখন 98 বছর বয়স। আর এটা যেটা হয়েছে ব্যাপক, ওটা ঘোড়ামারা। মাটির কারণে ঘোড়ামারার মধ্যে 3টে বাড়ি মানে জল উঠেনি, 3টে বাড়ি। চাল টাল এখন আপনার দোকানে অ্যাভেলেবেল? চাল টাল নেই, কিছু আনা হয়নি এখানে। এখন চালটা যাই হোক মানুষের ওই দান অনুদান পাচ্ছে বলে ওই জন্য। আর চাল ডাল কিছুই নেই আপনার কাছে? না না, এখন কিছু নেই। নুন তেল আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে এই কাঁচা সবজিও আপনি কি সব কিছু আজকে নিয়ে আসলেন না বরাবরই থাকে? না, বরাবরই থাকে, আজকে এটা আনা হয়েছে। ও আচ্ছা। কালকে। এই পটল কত করে কেজি যাচ্ছে এখন? এখন আপনার 38 টাকা। আর এই কুমড়ো? 22 টাকা। আসলে কস্টিং বেশি, এখন তো কোনো ট্রলার চলছে না, উপর থেকে আনতে হচ্ছে, কস্টিংটা বেশি হচ্ছে না, তো এগুলো 16-18। ব্যাংকের কাজও শুরু হয়েছে ধীরে ধীরে। হ্যাঁ, সুন্দরবনের প্রান্তিক দ্বীপগুলিতে এভাবেই চলে ব্যাংকের কাজ। অ্যাকাউন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। আর আপনার এখান থেকেই টাকা ওঠাতে হয় না? আমার এখান থেকেই তুলে, এপিএস সিস্টেম, আধার এনেবল পেমেন্ট সিস্টেম, আর আমার বড়দার সাথে। আপনি এই মানে এই যে দুর্যোগের পরেও আপনার এই সার্ভিস চালু আছে তাই? আজকে 5-6 দিন হলো চালু করেছি। আচ্ছা, নেট সার্ভিস। ইংরেজ আমলের মিষ্টি জলের পুকুর, চারিদিকে উঁচু পাড়, দ্বীপের মাঝামাঝি রয়েছে এই পুকুর। দ্বীপে মিষ্টি জলের অভাব মেটাতেই এই পুকুর খোঁড়া হয়েছিল। গত বিপর্যয়ে অবশ্য এই পুকুরের জলও লবণাক্ত হয়ে গেছে।
এই ট্যাঙ্ক পাড়ের আশেপাশেই রয়েছে পঞ্চায়েত অফিস, বাজার, স্বাস্থ্যকেন্দ্র। দ্বীপের সবচেয়ে উঁচু জায়গা এটাই। এখানে প্লাস্টিকের ছাউনি নিয়ে ঘর বেঁধেছেন বহু মানুষ। নানা সংস্থার দেওয়া দানে কোনো রকমে দিন কাটছে তাদের। সাথে মিশে আছে আগামী কটালের আতঙ্ক। গ্রামের পথে আমরা যত এগিয়েছি মনে হয়েছে যেন প্রাণহীন প্রান্তরে ঘুরছি। চারিদিকে ছড়িয়ে আছে ধ্বংসের চিহ্ন। কোথাও মানুষ বাস করছেন ছোট্ট প্লাস্টিকের ছাউনিতে, কেউ এখনো আছেন স্কুল বাড়িতে, ফ্লাড সেন্টারে। সবারই মুখে সেই ভয়ঙ্কর বিপর্যয়ের সময়ের কথা। কেউ কেউ নিজের মতো করে ব্যাখ্যা করছেন কিভাবে বাঁচানো যায় দ্বীপকে। কি ভবিষ্যৎ এই দ্বীপের, সে কথা বোঝানোর চেষ্টা করছেন আমাদের। জানতো যদি হাসন রাজা, বাঁচব কতদিন। বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা করিয়া রঙিন। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা। কি ঘর বানাইও আমি, কি ঘর বানাইও আমি, সুন্দর মাঝার। লোকে বলে রে ঘর বাড়ি ভালা। মানে মানুষ নদীর বান্ধারে মানুষের মানুষ উপর থেকে জলটা আসছে ঢালাই, আমাকে জীবন চোখে দেখি। মানে যারা 100 বছরের লোক তারাও দেখে এই জিনিস, তারা বলছে আমরা এই জিনিস দেখি। লোকে বলে জল আসছে মোটামুটি দেখছি যে এরকম ওই সাইড থেকে, উত্তর সাইড থেকে, মানে খাসিমারার দিক থেকে আমার বাড়িটা ওই সাইডে এমন উঁচু হয়ে আসতেছে সে যে কোথাও ছুটে পালাবো এরকম কিছু নেই। আর সবার বাড়িতে গরু আর ছাগল আছে, গরুগুলোকে উঁচু জায়গায় টানতে গিয়ে দেখা গেল যে সব আর কোথাও যাওয়া গেল না। সে যে যার গাছের উপরে উঠে গেছে। আর কিছু মেয়েরা ছুটে গেছিল আমার বাড়ির পাশে, তাদেরকে এক জায়গায় দাঁড়িয়ে আবার একটা পাড়া কাঁড়ি ছিল, অন্তত কম করে 25-30 জন মেয়েরা সব গাছের গায়ে দাঁড়িয়ে আর সেই মেয়েদের কাপড় নিয়ে আর গামছা দিয়ে বেঁধে দিয়েছি, মানে যেতে না ট্রেনে চলে যায় আর কি। মুখটা কোনো রকম এইটুকু জায়গা দেখা যাচ্ছে, আর গোটাটা ডুবে গেছে। লোহাতলা ছিল, সুপারি ভাঙা ছিল, সেই দ্বীপটা একদম নিশ্চিহ্ন। এই দ্বীপটা ছিল 33,000 একর বিঘা, 33,000 একর বিঘা। কিন্তু আজকে আর কত আছে, এই 12-1300 হবে বলি টোটাল। এটা হচ্ছে প্যারিমোহন মুখার্জির লাভ। আমাদের দেখানে ওই মেদিনীপুর আর আমাদের এটা ঘোড়ামারা, আমাদের ছোটো ওধারে ছি বাড়লে, ওধারে এই ধারে ছিঁড়ে বাড়লে মানুষ কিন্তু কথা বলতো, ঠিক আছে। ছোটো নৌকা ছিল তখন, ডায়মন্ড হারবার আমাদের, মানে এই যে ভুসি মাল আনাজ বাজার হতো। আর কাকদ্বীপ ছিল না তখন, কাকদ্বীপ তো জঙ্গল, 2-1টা ঘর ছিল। হয়ে যাওয়ার পরে পর চলে গেল। কিন্তু ভুল একটা হয়েছে, তখন জানি আমাদের দ্বীপ যেত না, বা সাগর যাবে, সাগর চলে যাবে। ভুল হয়েছে ওই যে আগুনমারি বলা হয়, ওইখান থেকে মানে একটা বাঁধ পোর্টার, সেটা আগামী দিনে কিন্তু করার কথা ছিল কুলপি দিয়ে। কুলপি দিয়ে যদি করতো তাহলে আমাদের ঘোড়ামারা আরও একটা দ্বীপ তৈরি হয়ে যেত। গোটা দ্বীপ আজ প্রায় জনহীন। তার কারণ অধিকাংশ মানুষ এসে জড়ো হয়েছেন দ্বীপের উত্তর প্রান্তের খাসিমারা ঘাটে। প্রায় তলিয়ে যেতে বসা প্রাথমিক বিদ্যালয়ের পাশেই চলছে ত্রাণ বিতরণের কাজ। সরকারি উদ্যোগের সাথে সেখানে রয়েছেন নানা স্বেচ্ছাসেবী সংস্থার তরুণরাও। রেশন দোকানের চাল, গম নোনা জলের কবলে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বিপর্যয়ের পর গোটা দ্বীপে একজনের কাছেও এক বিন্দু ব্যবহারযোগ্য চাল ছিল না। আসন্ন কটালের আশঙ্কায় বাঁধ নির্মাণের কাজ চলছে দ্বীপের পূর্ব প্রান্তের চুনপুরিতে। বাঁধের ধারের পরিত্যক্ত ঘরে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে কিছু পোষ্য। প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকার চেষ্টায় মানুষের আবিষ্কৃত প্রযুক্তিকে
এখানে নিতান্তই খেলনা মনে হয়। দ্বীপের পূর্ব প্রান্ত থেকে বেশ কয়েক ফুট ছেড়ে দিয়ে চলছে এই নির্মাণ, অর্থাৎ যে অংশ বাঁধের ওদিকে অর্থাৎ নদীর দিকে রয়ে গেল তার ভবিষ্যৎ দ্বীপের 84% হারিয়ে যাওয়া ভূমির পরিসংখ্যানের সাথে যোগ হয়ে যাবে অদূর ভবিষ্যতে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কাকদ্বীপে ফেরার শেষ খেয়ায় ওপারে চলে যাচ্ছেন অনেকেই। অসুস্থ মানুষের সাথে সারা জীবনের একমাত্র সম্বল জরাজীর্ণ সাইকেল ভ্যানটিকেও বাঁচানোর শেষ চেষ্টা। পাড়ে দাঁড়িয়ে থাকা অসহায় মানুষের দীর্ঘশ্বাস মিশে যায় সন্ধ্যার বাতাসে, একরাশ উৎকণ্ঠাকে সাথী করে চলে টিকে থাকার প্রস্তুতি। আজ সকালে আবার আমরা ঘোড়ামারার পথে। যাত্রীবাহী নৌকো আজ কানায় কানায় পূর্ণ। দুর্যোগ কাটিয়ে আবার নতুন করে বাঁচার আশা নিয়ে দ্বীপে ফিরছেন মানুষ। ঠিক 9 দিনের ব্যবধানে আবার আজ আমাদের দ্বীপে ফেরা। যে অসুস্থ মানুষটি প্রাণ বাঁচাতে ওপারে গিয়েছিলেন তিনি আজ আবার ফিরলেন। ফিরল আদরের গরু বাছুর, ফিরল গৃহস্থালী সাজিয়ে নেওয়ার টুকিটাকি সরঞ্জাম, সোলার প্যানেল, মাছ ধরার ঘুনি, আরও কত কী। আমরা এগোতে থাকি। ট্যাঙ্ক পাড়ে পৌঁছে দেখি ঝুপড়িগুলির কয়েকটিতে মানুষ নেই। নিজেদের ঘর বাঁধতে গেছেন তারা। অবশ্য দ্বীপের এই সবচেয়ে উঁচু অংশের অস্থায়ী আবাসের দখল ছাড়তে চান না প্রায় কেউই। অস্তিত্বের সংকট তাদের মরিয়া করেছে। ঝুপড়ির পাশে দাঁড়িয়ে থাকা কিশোরী বইপত্র নষ্ট হয়ে যাওয়ার কথা বলে সলজ্জ উচ্চারণে। পড়ার বইপত্র আছে? কিছু নেই, সব ডুবে গেছে। ডুবে চলে গেছে, কিছু নেই। কিছু না, পড়ার বই সব ডুবে গেছে। সব ভিজে হয়ে গেছে। খাতা বই তো এমনি স্কুলের যে মানে প্রশ্নপত্র দিয়েছিল সব ভিজে নষ্ট হয়ে গেছে। পড়ার বই ওদের আর কিছু নেই। তখন এই লকডাউনে বলা পড়বে যে বাড়িতে, তাও কিছু নেই। ওর কি এমনিতে বাড়ি? বাস্তবিকই খোলা আকাশের নিচে ভিজে নষ্ট হয়ে যাওয়া বইয়ের পাতা থেকে বিবর্ণ হতে থাকে কন্যাশ্রীর বিশ্বজয়ের ইতিবৃত্ত। পাশেই তাদের এক টুকরো সংসারে দান থেকে পাওয়া চাল ফুটে ওঠে কাঠের আগুনে। পঞ্চায়েত অফিসের সামনে গাছতলায় তখন বসেছেন স্বেচ্ছাসেবী সংস্থার ডাক্তারবাবুরা। প্রতি সোমবার তাঁরা আসেন এই দ্বীপে। পায়ে পায়ে এগোতে চোখে পড়ে আশাকর্মীরা সংগ্রহ করছেন পোলিওর প্রতিষেধক প্রাপ্তির খতিয়ান। গ্রামের মাঝে একটি চায়ের দোকানে দেখা হয়ে গেল ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সাগরের সাথে। দুর্যোগের দিন দ্বীপেই ছিলেন, চেষ্টা করেন দ্বীপের মানুষের সাথে থাকার। ঘোড়ামারা দ্বীপটা অনেক পুরানো দ্বীপ, আমাদের সুন্দরবনের প্রাচীনতম দ্বীপ। এই দ্বীপেই প্রথম মানুষ বসবাস করেছিল। এটা মানে পূর্বপুরুষ যারা রয়েছেন অনেক পুরানো মানুষজন, তাদের থেকেই আমার শোনা। তো এই দ্বীপটা ঘোড়ামারা দ্বীপ, কিন্তু ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত কিন্তু 3টে মৌজা নিয়েছিল। খাসিমারা মৌজা 1 নম্বর, ঘোড়ামারা 2 নম্বর মৌজা, আর লোহাছড়া বলে একটা মৌজা ছিল। 3টে মৌজা নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত ছিল। তারপরে কালের নিয়মে নদীর স্রোতে আস্তে আস্তে করে 2টো দ্বীপ বিলীন হয়ে গেছে। ঘোড়ামারার প্রায় 50% এখন নেই, পুরো মাটি ধুয়ে ধুয়ে একদম ইরোশন হতে হতে শেষ অবস্থায়। এখন যেটুকু আছে এটার মধ্যেই মানুষ এখনও আশা রাখছে যে দ্বীপটা থাকবে। এই দ্বীপ থেকে কোনো মানুষ
হুট করে বেরিয়ে যেতে চাইছে না। ঘোড়ামারা অনেক মানুষের কিন্তু বাইরে জায়গা রয়েছে, কাকদ্বীপে রয়েছে, তারা বাসস্থান করার জন্য কিনে রেখেছেন, কিন্তু ঘোড়ামারাতে থেকে মানুষরা এমনভাবে একটা সুন্দরভাবে থাকেন এবং প্রত্যেকের সঙ্গে একটা সৌহার্দ্য বা ভ্রাতৃত্ব ভাব রয়েছে। এবং সরকারি যে পরিষেবা এবং আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে সরকারি যে সমস্ত পরিষেবাগুলো, এটা 100% পেয়ে থাকে এখানকার মানুষজন, যার জন্য ঘোড়ামারা থেকে কিন্তু কেউই বাইরে যেতে চাইছেন না অনেক। আর এই যে ইয়াস ঝড় এবং এই জলোচ্ছ্বাস, এটা যদি রাত্রে ঘটতো তাহলে ঘোড়ামারার বহু মানুষ কিন্তু প্রাণ হারাতো এবং অনেকে মানে পাওয়াই যেত না। যেভাবে 15 মিনিটের মধ্যে ঘোড়ামারা দ্বীপটা ডুবে গেল। আমি কিন্তু এই যে জায়গাটায় বসে আছি, এই দোকানের উত্তর দিকে যে অ্যাডভেস্টাসের টালির চালাটা রয়েছে, পাকার দেওয়াল, আমি, আমার মা, আমার দুটো মেয়ে, ভাগ্নি এবং এখানে বয়স্ক মানুষজন এবং এই দোকানদার, এই কাকা কাকিমা, কাকার নাতনি নাতি, সবাইকে নিয়ে কিন্তু আমরা ওই চালের উপরে ছিলাম। এবং আমার যেখানে বসে আছি এর উত্তর দিকে যে দোকানগুলো রয়েছে, ওই টিনের চালের উপরে প্রচুর মানুষ উঠেছিলেন। 15 মিনিটের মানুষকে সময় দেয়নি। সেই অল্প সময়ের মধ্যে এরকমভাবে হতে পারে, এটা আমাদের ধারণার বাইরে। আর ছোট্ট দ্বীপ, এখানে হিন্দু মুসলিম বিভেদ নেই, আমরা একদম হিন্দু মুসলিম একদম ভাই ভাই। আমরা হিন্দুদের মধ্যে, আমাদের মধ্যে যেরকম আর্থিক সম্পর্ক রয়েছে, ওনাদের সঙ্গেও রয়েছে আমাদের মধ্যে। একই দোকানে বসে, পাশাপাশি বসে, এটা একদম প্রথম থেকে, আমার ছোটবেলা থেকে দেখেছি। এখানে হিন্দু মুসলিম বা জাতপাত নিয়ে এখানে সেরকম কোনো কিছু হয় না। এইটা হচ্ছে ঘোড়ামারার একটা মহত্ব আমি মনে করি। ট্যাঙ্কপাড় থেকে একটু দক্ষিণে এগোলে দ্বীপের পোস্ট অফিস, ইংরেজদের দেওয়া নাম মাড পয়েন্ট পোস্ট অফিস। পায়ে পায়ে এগিয়ে যাই, চমকে উঠি ভিতরের আসবাব, কাগজপত্রের অবস্থা দেখে। আপনার এখানে যখন জল ঢুকেছিল টাকা পয়সার কিছু ছিল কি? টাকা পয়সা ছিল, টাকা পয়সা নোটের কাগজগুলো নষ্ট হয়নি, সেগুলো শুকনো করে দিতে চলে গেছে, ওগুলো বেশি নষ্ট হয়েছে। ওগুলো আস্তে আস্তে করে হ্যান্ডেল করে রোদে দিয়ে একটু করে কাজগুলো চালাচ্ছি, কিন্তু এই দেখছেন এগুলো ভিজে আছে, রোদে দিলে শুকনো হয়ে যাচ্ছে, আবার সন্ধ্যার পরে সকালবেলা এসে দেখছি আবার ভিজে যাচ্ছে। মানে নোনা জলের এইটাই বৈশিষ্ট্য। কোভিডের কারণে স্কুলগুলি বন্ধ হয়ে আছে দীর্ঘকাল। শিশু কিশোরেরা কেমন আছে? গতদিন এসে বিপর্যয়ের আতঙ্ক মাখা দ্বীপে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ পড়েছিল তসলিমার দিকে। কোনো রকমে টিকে থাকা তাদের ঘরের মধ্যে আমার সাথে তার চকিত কথা। নাম কি বাবা? হ্যাঁ, বাহ, তসলিমা কি? তসলিমা কোন ক্লাসে পড়ো? 1 পড়ো। তোমার স্কুলের নাম জানো? কি নাম বলো? আজ দেখলাম কোথাও শিশুদের তাস খেলা, কোথাও আবার মোবাইলে ফ্রি ফায়ার গেমে মজে থাকা কিশোর বেলা। আবার নিয়ে যাচ্ছেন, আবার একটু একটু করে বাসযোগ্য করে তোলা, একটু একটু করে ঘরে ফেরা, ঘর বাঁধা, গড়ে তোলার চেষ্টা নতুন বাসস্থান। দ্বীপের দক্ষিণ দিকে বিশালাক্ষীর মন্দির। হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় পেরিয়ে আমরা যখন দ্বীপের দক্ষিণ প্রান্তে পৌঁছলাম, তখন দ্বীপের ক্রমশ জমি হারানোর ছবিটা স্পষ্ট হলো। প্রবল ঢেউ আছড়ে পড়ছে দ্বীপভূমিতে প্রতিনিয়ত, একটু একটু করে হারিয়ে যাচ্ছে ঘোড়ামারা। স্থানীয় একটি নৌকোতে আমরা প্রদক্ষিণ করা শুরু করি দ্বীপের চারদিক। নদীর জলের সাথে জোয়ারের সময় প্রায় একই সমতলে এই দ্বীপ, তা বোঝা যায় সহজেই। ধীরে ধীরে দ্বীপের পূর্ব পাড় ঘেঁষে নৌকো এগোয় বাম দিকে চুনপুরিকে রেখে আরও উত্তরে। ঢেউ বাড়তে থাকে, দূরে দিগন্তে
দেখা যায় হলদিয়া বন্দরের অস্পষ্ট আভাস। একেবারে উত্তর প্রান্তে খাসিমারা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ভেঙে পড়া বাড়িটাকে দেখা যায়। নৌকা এসে পড়ে দ্বীপের পশ্চিম প্রান্তে। উথাল পাথাল ঢেউয়ে কেঁপে ওঠে নৌকার পাঠাটন। হুগলি নদীর প্রশস্ত মোহনায় প্রবল ঢেউয়ের ধাক্কায় অসহায় মনে হয় নিজেদের। মাঝি অবশ্য দৃঢ় হাতে দাঁড় ধরে সাহস যোগান। অস্পষ্ট হতে থাকে ঘোড়ামারার গাছপালা। ঢেউ কেটে আমরা এগিয়ে যাই লট 8-এর নিরাপদ আশ্রয়ের দিকে। পিছনে থেকে যায় অনিশ্চয়তার উৎকণ্ঠায় ভরা ঘোড়ামারা। শুধু কি পান, ধান বা মাছ থেকে উপার্জনের লোভে ঘর বাঁধা, আঁকড়ে থাকা জমি? বোধহয় না, তার চেয়েও বেশি কিছু, যা প্রবল অনিশ্চয়তার মধ্যেও একসাথে বেঁধে রাখে এই সাধারণ মানুষগুলিকে, যারা নিজেদের চরম দুর্দিনেও ছেড়ে যেতে চান না প্রিয় দ্বীপভূমিকে। একদিকে নিয়ত ভূমি হারানোয় অস্তিত্বের সংকট, অন্যদিকে মহা বিপর্যয়ের ধাক্কা, তবু গ্রামের মানুষের মুখে এক আশ্চর্য উচ্চারণ। সম্পূর্ণ হিন্দু মুসলমানের যে একটা মিলন একদম সুন্দরভাবে, এগুলো ছেড়ে যাওয়া মানুষের খুব কষ্টকর। আমাদের যেটুকু রয়েছে এইটুকুর ভিতরে থাকতে চাই। একটা যে বাড়িতে থাকি, অনেক বড় বড় বাড়ি, মানে অনেক ঘুরে ফিরিয়ে বা বাচ্চারা অনেক ছুটে মুটে করতে পারে। এইখানে রান্নাশালগুলোও কত বড় বড়, কিন্তু ওইখানে গেলে তুমি এত বড় জায়গা পাবে কোথায়? এই চায়ের দোকানে বসে একসঙ্গে সব কিছু সঙ্গে সঙ্গে কথাবার্তা ফার্তা, ওখানে বাইরে চলে গেলে হাবুস করে তুমি এইসব মানুষের সঙ্গে মিশে উঠতে তো সময় চলে যাবে। এখানে যে এরকম জায়গা হয়তো কোথাও আর আমরা গেলে পাবো না। মানুষের মধ্যে আমাদের যেন পুরো মানে ঘোড়ামাঠা একটা সংসার বলে মনে, সবাই মিলে একটাই ঘর। এই পুরো দ্বীপে হ্যাঁ, সবাই সবার সঙ্গে এরকম দেশ কোথাও হয়তো নেই। তাদের নিজেদের একান্ত প্রিয় সামান্য একখণ্ড জমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আগামীর মানচিত্র খুঁজে পাবে না ঘোড়ামারার নাম। আমরা শুধু ভালোবাসার বিনি সুতোয় গেঁথে থাকা এই সব অকিঞ্চিতকর কিন্তু আশ্চর্য মানুষের অদম্য বেঁচে থাকার গল্পকে ধরে রাখলাম এই ছবিতে, আগামীর পৃথিবীর জন্য। ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। জানতো যদি হাসন রাজা বাঁচব কতদিন, জানতো যদি হাসন রাজা বাঁচব কতদিন। বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা করিয়া রঙিন, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইও আমি, কি ঘর বানাইও আমি শূন্যের মাঝার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ঘর বাড়ি ভালা নাই আমার, ঘর বাড়ি ভালা নাই।